OnePlus মার্কেটে এনেছে তাদের নতুন মোবাইল OnePlus 13 এবং OnePlus 13R। আজকে আমাদের কাছে আছে OnePlus 13 এবং দেখবো যে এইবার কি আপডেট এনেছে OnePlus 13-এ। এবার তারা OnePlus 13-এর বিল এবং ডিজাইনে দারুণ পরিমাণে পরিবর্তন এনেছে। মোবাইলটা মোট 2 ভেরিয়েন্টে পাবেন, গ্লাস ব্যাক এবং লেদার ব্যাকে। তারা ক্লেম করেছে যে তারা মোবাইলটিতে যে লেদার ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে সিলিকন লেদার। মোবাইলটির ব্যাগে কিছুটা অংশ কার্ভ করে দেওয়া হয়েছে, যার কারণে হাতে ধরতে একটা কমফোর্ট ফিল পাওয়া যায়। আগের বছর IP64 এর রেটিং ছিল, বাট বর্তমানে আপনারা OnePlus 13-এ IP68 এবং IP69 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্রেশন পেয়ে যাবেন। মোবাইলটির একদম নিচে রয়েছে সিম ট্রে এবং তার পাশে রয়েছে USB Type-C 3.2 Gen 2 সাপোর্টেড একটি চার্জিং পোর্ট এবং রয়েছে স্টিরিও স্পিকার সেটআপ। মোবাইলটিতে ব্যবহার করা হয়েছে 6000 mAh একটি ম্যাসিভ ব্যাটারি, যে ব্যাটারি দিয়ে আপনার নিঃসন্দেহে একদিনের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তার সাথে মোবাইলটিতে ব্যবহার করেছে 100 ওয়াটের সুপার ফাস্ট চার্জার এবং ব্যবহার করা হয়েছে 50 ওয়াটের ওয়্যারলেস ফাস্ট চার্জার। তাছাড়া মোবাইলটিতে আপনারা 10 ওয়াটের ওয়্যারলেস রিভার্স চার্জিং পেয়ে যাবেন এবং 5 ওয়াটের ওয়্যার্ড রিভার্স চার্জিং পেয়ে যাবেন। বর্তমানে যতগুলো ফ্ল্যাগশিপ মোবাইল আসতে যায় সেই সবগুলো মোবাইলে এই ফিচারটা আস্তে আস্তে দেওয়ার দরকার। OnePlus 13-এ কানেক্টিভিটিতে আপনারা Wi-Fi 7 এবং ব্লুটুথ 5.4 পেয়ে যাবেন। তার সাথে মোবাইলটা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 সাথে আসবে এবং যেটা আপনারা 4 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট পেয়ে যাবেন। এবার OnePlus 13-এ ব্যবহার করেছে UFS 4.0 স্টোরেজ। OnePlus 13-এ বেস ভেরিয়েন্ট শুরু হয় 12/256GB ভেরিয়েন্ট থেকে, তার উপর আপনারা 16GB র্যাম এবং 512GB স্টোরেজেরও অপশন পাবেন। তার সাথে 1TB স্টোরেজেরও অপশনটা পেয়ে যাবেন আপনারা। বর্তমানে সবগুলো মোবাইলে AI ফিচার দিয়ে ভরে দেয়, তেমনি এইবার OnePlus 13-ও দারুণ কিছু AI ফিচার রয়েছে। টেক্সট থেকে টেক্সট সামারাইজার তো রয়েছে, তার সাথে গুগলে জিমিনি তো ফ্রি পাবেনই আপনারা। আর তার সাথে স্যামসাংয়ের একটা মেইন ফিচার সার্কেল টু সার্চ, এটা আপনারা এবার OnePlus 13-এ পেয়ে যাবেন। OnePlus 13-এর ডিসপ্লের কথা আসলে ডিসপ্লে OnePlus 12 থেকে পুরোটাই চেঞ্জ করেছে। OnePlus 12 একটি কার্ভ ডিসপ্লে ব্যবহার করেছিল, বর্তমানে OnePlus 13-এ ব্যবহার করেছে কোয়াড কার্ভ, অর্থাৎ চারপাশ দিয়ে হালকা করে একটু করে কার্ভ দেওয়া হয়েছে, যার কারণে ডিসপ্লেটা আসলে দারুণ লাগতেছে অ্যান্ড ভিজিবিলিটিও কিন্তু অস্থির। আর মোবাইলটাতে ব্যবহার করেছে 6.82 ইঞ্চির 120 হার্জের একটি LTPO AMOLED ডিসপ্লে। যারা কন্টেন্ট ওয়াচিং করেন তাদের জন্য রয়েছে HDR10+ সাপোর্ট এবং ডলবি ভিশনের সাপোর্ট। তার সাথে মোবাইলটাতে আপনারা চার্জের 500 নিটসের পিক ব্রাইটনেস পেয়ে যাবেন। তো যারা ডে লাইটে মোবাইলটা ইউজ করতে চাইতেছেন নিঃসন্দেহে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা ছাড়াই ডে লাইটে এটা দারুণ পরিমাণে ডিসপ্লের ভিজিবিলিটি পাওয়া যায়। OnePlus 13-এর ডিসপ্লে প্রোটেকশন হিসেবে ব্যবহার করেছে OnePlus-এর নিজস্ব গ্লাস, যেটা হচ্ছে সিরামিক গার্ড গ্লাস বলা হয়। তো তারা ক্লেম করতেছে যে এটা গরিলা গ্লাস ভিক্টাস 2 থেকেও স্ট্রং। তো দেখা যাক লং টাইমে এটা কিরকম পারফরমেন্স করে। বছর বেশিরভাগই আলোচনা এসেছে তাদের ডিসপ্লে গ্রিন লাইন ইস্যু নিয়ে, কিন্তু তারা এইবার সেটাকে সলভ করেছে। ডিসপ্লে ইস্যুটা পেয়ে যাবেন, গ্রিন লাইন ইস্যুটা কোনো সমস্যা নেই। তার কারণ হচ্ছে তারা এবার OnePlus 13-এর সাথে লাইফ টাইম ডিসপ্লে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিটা দিতেছে। হ্যাঁ একটা কোম্পানি ফ্রিতে লাইফ টাইম তাদের ডিসপ্লেগুলো চেঞ্জ করে দেবে, যেটা আসলে একটা দারুণ বিষয়। OnePlus তাদের দুর্বলতাকে খুঁজে বের করে এভাবে যে সমাধান করবে আসলে আমাদের ভাবনার বাইরে ছিল। কিন্তু ধন্যবাদ OnePlus-কে তাদের এই সমস্যাটাকে ফিক্স করে দেওয়ার জন্য, যার কারণে তারা তাদের আবার পুরনো গ্রাহকগুলোকে ফিরে পাবে অবশ্যই। OnePlus 13-এর পারফরমেন্সের কথা আসলে এটাতে ব্যবহার করছে ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite প্রসেসরটা। তবে এই প্রসেসরের যে ফুল থ্রটলটা ওইটা এই মোবাইলে দেওয়া হয় না, তার কারণ হচ্ছে দেখেন আপনারা এইটার মাত্র 23 লাখ। আর আমি কয়েকদিন আগে যে iQOO 13-টা রিভিউ করেছিলাম ওইটাতে পুরো পাওয়ারফুল প্রসেসরটার পুরো পাওয়ার দেওয়া হয়েছিল, যার কারণে ওইটার এসেছিল প্রায় 27 লাখ, বাট এটার 23 লাখ এসেছিল। এটা দ্বারা বোঝা যাইতেছে এটার পারফরমেন্স লক করে দেওয়া হয়েছে শুধুমাত্র হিটিংটা ম্যানেজমেন্ট করার জন্য। এটা গিগম্যাক্সে সিঙ্গেল করে পারফরমেন্স করেছে 3049 এবং মাল্টি কোরে পারফরমেন্স করেছে 9280। ক্যামেরা সেকশনে আসলে মোবাইলটাতে ব্যাগে 3টা ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। মেইন ক্যামেরা হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যেটাতে OIS সাপোর্ট রয়েছে, এবং আরেকটি হচ্ছে 50 মেগাপিক্সেলের পেরিস্কোপিক টেলিফোটো লেন্স, যেটাতে 3x অপটিক্যাল জুম রয়েছে। অ্যান্ড মোবাইলটাতে ব্যবহার করেছে 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স। মোবাইলটার ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা 8K-তে 30 FPS এর ভিডিও রেকর্ড করতে পারবেন, 4K-তে 30 এবং 60 FPS এর ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং 1080p-তে 30 এবং 60 FPS এবং তার সাথে 240 এবং 480 FPS এর ভিডিও রেকর্ড করতে পারবেন। ফ্রন্টে ব্যবহার করা হচ্ছে 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যেটা দিয়েও আপনারা 4K-তে 30 FPS এর ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে 1080p-তে 30 এবং 60 FPS এর ভিডিও রেকর্ড করতে পারবেন। তো চলেন আমরা OnePlus 13-এর কয়েকটা ছবির স্যাম্পল দেখে আসি। তো এখন যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে OnePlus 13 মোবাইলটা দিয়ে তোলা ছবি। তো ছবিগুলোর আমি কালার অ্যান্ড কন্ট্রাস্টের নিয়ে বলবো সবগুলো ঠিক রেখেছি। অ্যান্ড OnePlus 13 একটু ওয়ার্ম সাইড করে ফেলে ফটোগুলোতে। তবে আগের বছর থেকে ছবিগুলো দারুণ লাগতেছে আমার কাছে। এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে 1x
এখন যেটা 3x এবং 5x এবং 10x এই পর্যন্ত জুম করে আমরা তুলেছি, অ্যান্ড ছবিগুলো ভাই দারুণ পরিমাণে ইউজেবল ছিল। 10x পর্যন্ত বা আমি নিঃসন্দেহে বলতে পারি আপনার ছবিগুলো ব্যবহার করতে পারবেন। এই ছিল OnePlus 13-এর ছোট্টখাটো একটা রিভিউ। ভিডিওটা কীরকম লেগেছে কমেন্ট করতে পারেন। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো, ততদিন পর্যন্ত সব ভালো থাকবেন। বাই বাই।